আসসালামু আলাইকুম। আপনি কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করতে পারেন এবং অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এবং পিক্সেল সেটআপ করবেন। এটা আমি মোবাইলে দেখানোর ট্রাই করব। তো প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার গুগল ক্রোমে চলে যাইতে হবে এবং গুগল ক্রোম বা যেকোনো ব্রাউজারে যাইতে পারেন। কিন্তু আপনার ওই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করা থাকতে হবে। আপনার যে ফেসবুক আছে ওই ফেসবুকটা লগ ইন করা থাকতে হবে। তাহলে আপনি যেটা করবেন, ব্রাউজারে আইসা লিখবেন বিজনেস ডট ফেসবুক .com/ওভারভিউ। ওভারভিউ লিখতে হবে। আমি একটু ওভারভিউটা দিচ্ছি। OVERV, এই যে ওভারভিউ। ওভারভিউ লিখে আপনি গোতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার এরকম আসবে। এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি আপনার এইখানে এটা না আসে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ফেসবুকটা আগে লগ ইন করে নেবেন। facebook.com-এ যেয়ে আপনার ফেসবুকটা লগ ইন করে নিলেই আপনি এই আমার ইন্টারফেসটা দেখতে পাবেন। সেক্ষেত্রে এইখানে আপনার শপের নামটা লিখবেন, যে যে নামে আপনি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে চান, বা ভবিষ্যতে আপনি এটা ভেরিফাই করার জন্য ডকুমেন্ট, আপনার যে কোম্পানির নাম আছে ওই কোম্পানির নাম, ওয়েবসাইটের নাম যেটাই হোক না কেন ওইটা আপনি লিখবেন। সেক্ষেত্রে আমি আমার একটা নাম দিয়ে দিই, সোহাগ শপ, দেখি হয় কি না। তারপরে এখানে আপনার একটা বিজনেস মেল দিতে হবে। বিজনেস মেল মানে আপনার ওয়েবসাইটে অনেক সময় ওয়েব মেল থাকে, আপনি ওয়েব মেল দিতে পারেন, অথবা আপনার পার্সোনাল মেলটা আমাকে দিবেন। পার্সোনাল মেলটা দিতে পারেন। আমি একটু দেখি এখানে একটা মেল আছে কিনা। আচ্ছা, এই মেলটা দিয়ে দেখি হয় কি না। জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এখন এই সাবমিটে আমি যে ইমেলটা দিয়েছি, ইমেলে একটা নোটিফিকেশন যাবে। আমি ডানে ক্লিক করলাম। এখন আপনাকে আপনার ইমেলটা চেক করতে হবে। আমি কি আপনাকে প্রসেসটা বুঝাতে পারছি? জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই আপনার ওইটা চলে আসবে। এখন আমি আগে আমার ইমেলটা ভেরিফাই করি। ইমেল, আচ্ছা, আপনি যদি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে পারেন আমার ভিডিওটা দেখে, সেক্ষেত্রে তার পরের ধাপ আপনি যেটা করবেন, আপনি যেখানেই থাকবেন না কেন আপনি business.facebook.com-এ যাবেন। এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে আপনার এইখানে নিয়ে আসবে। এইখানে নিয়ে আসলে আপনি যেটা করবেন, ফার্স্টে আপনার কাজ হবে, আপনার এই থ্রি ডট আইকন থেকে আপনার যদি ডেস্কটপ সাইটটা অন করা থাকে এটা অফ করে দিবেন। এটা অন করলে ওইটা আসে না। আচ্ছা, এটা অফ অবস্থায় থাকবে। তারপর আপনি যেটা করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন পেজের অনেকগুলো পেজ আসছে এখানে। আপনার এখানে যেটা আপনি ক্রিয়েট করছেন ওইটা থাকবে। আমি যেহেতু এইটা ক্রিয়েট করছিলাম, আমি জাস্ট এখানের উপরে ক্লিক করলাম। আমি আশা করি আমার কথাগুলো বোঝা যাচ্ছে। এই যে এইখানে আসবেন। এই যে এইখানে আপনি আসবেন। এইখানে আসার পর আপনার যেটা কাজ, আপনিও সেম এইখানেই আসবেন। এখানে আসার পর আপনার যেটা কাজ, একটু ছোটো করেই এইখানে দেখেন যে ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে। ইভেন্ট ম্যানেজার বলতে এই যে এই আইকনটা, এই যে ডাটা সেট, ডাটা সেটের মধ্যে এই যে ডাটা সেট, ডাটা সেটসে এই যে আমি ক্লিক করলাম। কই গেল? এই যে ডাটা সেটের উপর ক্লিক করলাম, একটু আসুক। এই যে দেখেন অলরেডি একটা ডাটা সেট এখানে আমি ক্রিয়েট করছিলাম, সেইটা এখানে আসছে। এখন আমার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ক্রিয়েট করা অপশনটা আসতেছে না। তাহলে আমি একটু ডেস্কটপ মোডটা অন করি। এই যে দেখেন ডেস্কটপ মোডটা অন করার পর ওই যে দেখছেন অ্যাড নামে একটা অপশন আসছে। আমার কি এখানে কোনোভাবে দেখানো যাবে? এই যে দেখেন এই কর্নারে কর্নারে অ্যাড নামে একটা অপশন আসছে। এটা যদি আপনার ডেস্কটপ মোড অবস্থায় থাকে, যদি দেখেন যে আসে না, তাহলে ডেস্কটপ মোড অন করবেন। আর ডেস্কটপ মোড অবস্থায় যদি না থাকে তাহলে ডেস্কটপ মোড অফ করে দিবেন। দিয়ে এই যে অ্যাড ক্লিক করবেন। অ্যাড ক্লিক করে এখানে আপনার একটা যে কোনো একটা নাম দিবেন। আপনার বিজনেসের নাম হইতে পারে যে কোনো একটা নাম। যেহেতু আমি আরেকটা করছিলাম ডাটা, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন আর কি। ওয়েবসাইটের নাম দিয়ে যেটা করবেন, এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্রিয়েট করে ফেলবেন। এই যে এটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে ওই যে এটার মধ্যে নিয়ে যাবে। এটার মধ্যে নিয়ে গেলে এই যে নিয়ে আসছে। এখন আপনার ফার্স্ট কাজ হলো আপনি সেটিং ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পর আপনি আমাকে এই যে ডাটা সেট আইডি, এই যে এইটা আমাকে দিবেন, এটা কপি করে দিবেন। আর হলো, আর এখান থেকে এখানে দেখবেন যে এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর তারপর আপনি এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে এটা কপি করে আমাকে দিয়ে দেবেন। যদি এইখানে দেখেন এটা আসতেছে না, এখানে কেন আসতেছে না এটা আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে হয়তো ইমেল অ্যাড করা নাই। তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইমেলটা অ্যাড করে দিয়ে আসবেন। দেখবেন যে এখানে একটা অপশন আছে যে বলবে যে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা নাই। তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, নিয়ে গেলে আপনি এখানে ইমেলটা অ্যাড করে দিয়ে আসবেন, দিয়ে এসে আবার এই সেম সিস্টেমে এখানে আসলেই আপনি এটা এনেবল করতে পারবেন। এতটুকুই ছিল। তারপর এই যে আপনার এই দুইটা তথ্য আমাকে দিলে আমি পিক্সেল সেট আপ করে দিতে পারবো। এখন হলো আপনার যে পিক্সেলটা এটা আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি আবার একটু যাই, এখানে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে রাখছিলাম, ধরেন একটু আসুক। এই যে দেখেন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা আছে সোহাগ শপ নামে। যদি আপনি দেখেন এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পর আপনার যেটা কাজ হবে, আপনি আবার ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে তো হচ্ছে না। আমি যদি এটার উপরে ক্লিক করি আমাকে আবার ওই জায়গায় নিয়ে যাচ্ছে। এই জায়গাতে আমি আসতে চাই না। আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে দেখেন যে বিজনেস সেটিং আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এইটার উপর ক্লিক করলাম। আচ্ছা, এই যে এইটার উপর ক্লিক করতে হবে, এই যে ডাটা সোর্স, এই যে ডাটা সেট, এখানে ক্লিক করলাম। এখন আমার যে দুইটা ডাটা সেট আমি ক্রিয়েট করছিলাম দুটোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন দুইটা কিন্তু দেখা যাচ্ছে, ওই যে দেখেন দুইটাই দেখা যাচ্ছে। এখন আমি যেটা করতে হবে, এটা ওই যে আমার অ্যাড অ্যাকাউন্টে ওই যে কানেক্ট অ্যাসেট করে দিতে হবে, না হলে আমার যখন আমি অ্যাড রান করবো তখন এই পিক্সেলটা এখানে শো করবে না। সেক্ষেত্রে আপনি কানেক্ট অ্যাসেটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটা জাস্ট এইখানে দিয়ে অ্যাড করে দেবেন। এতটুকুই আপনার কাজ। এই কাজটুকু করলেই আপনার হয়ে যাবে। এবং এই যে আপনার এই আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এইটা দিয়ে আপনি বুস্টিংটা রান করতে পারেন। অ্যাড অ্যাকাউন্ট আছে যেটা আমি একটু দেখি, আসতেছে না। আচ্ছা, এতটুকুই কাজ ছিল। যদি আপনার দেখেন যে অ্যাড অ্যাকাউন্ট নাই এখানে, সেক্ষেত্রে এইখান থেকে ক্লিক করে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। আমি এর আগের ভিডিওতে কি দেখানো হয়েছিল অ্যাড অ্যাকাউন্ট? যদি, আচ্ছা আমি দেখি অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়েছিল কিনা। এখানে যদি আর দেখানো যাবে না, আপনি অতটুকুই করবেন। তারপর যদি দেখেন যে হইতেছে না, এটা আমি যেভাবে দেখাইছি ওইভাবে দেখালে হয়ে যাবে। আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, এইখানে লেখা আসবে যে ক্রিয়েট অ্যাড, তখন জাস্ট আপনি ক্লিক করে নিউ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে আমি যে প্রসেস আপনাকে দেখাইছি ওই প্রসেস অবলম্বন করবেন, ইনশাল্লাহ আপনার আর কোনো ধরনের ইস্যু থাকবে না।